কবি সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়স কবিতায় লিখেছেন, 18 বছর বয়স জানে না কাঁদতে, 18 বছর বয়স জানে রক্ত দিতে। বীরভূম জেলার সদর শহর সিউড়িতে রয়েছে এক উদ্যমী কিশোর রাজদীপ ব্যানার্জি, যার বয়স এখনো 18 হয়নি, কিন্তু কবিকে মান্যতা দিয়ে রক্তদান শিবির করে চলেছে মানুষের স্বার্থে। শুধু তাই নয়, সে নিজে একজন থ্যালাসেমিয়া রোগী। আসুন তাকে কুর্নিশ জানিয়ে তার মানবিক উদ্যোগকে সহযোগিতা করি এবং রক্তদান করে দেশ ও দশের স্বার্থে নিয়োজিত হই। নমস্কার, আমি রাজদীপ ব্যানার্জি সিউড়ি বীরভূম থেকে বলছি। আমি একজন বিটা থ্যালাসেমিয়া পেশেন্ট। তো আমি একদিন বাবা মায়ের সাথে রক্ত নেওয়ার জন্য সিউড়ি সরকারি হাসপাতালে গেছিলাম। তখন আমি দেখলাম যে কত গরিব মানুষ একটা রক্তের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তো তারা ঠিকমতো রক্ত পাচ্ছে না। তখন আমি মা বাবাকে বলেছিলাম যে তোমরা যেন একটা ব্লাড ক্যাম্প করো প্রতি বছর, এবং তারা যেন ঠিকমতো রক্ত পায়। তো এই জন্য আমি সবঙ্করা রাজ্যবাসীর কাছে বিনীত অনুরোধ যে আপনারা আমাদের মতো পেশেন্টদের পাশে থাকুন, রক্তদান শিবির করুন ও রক্তদান করুন। আমি কৃষ্ণা ব্যানার্জি সিউড়ি বীরভূম লোকনাথপল্লী থেকে বলছি। আমার ছেলে একজন বিটা থ্যালাসেমিয়ার পেশেন্ট। তো হঠাৎ করে আমার ছেলে একদিন আমার কাছে রক্তদান শিবির করার জন্য আবেদন করে। তো সেই হিসাব মতো আমি গত 2023-এ একটি রক্তদান শিবির করেছিলাম বেণীমাধব ইনস্টিটিউশনে। তো সেখানে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বেণীমাধব স্কুলেরই হেড টিচার সুজয় কুমার চট্টোপাধ্যায়, আর আমার ছেলের স্কুলের সরোজিনী দেবী শিশু মন্দিরের হেড টিচার জিতেন চট্টোপাধ্যায়, এবং আমার খুব কাছের ভাই বীরভূম স্নেহের কর্ণধার শ্রীকান্ত ঘোষ, এবং আর একজন আমার দিদি সমাজসেবিকা এবং গায়িকা মানবী সরকার, ও আমার কাছের কিছু বান্ধবী বর্ণালী ভট্টাচার্য ও সুনিতা নায়ক, তারাও আমার পাশে ছিল। আরও অনেক ভাই বোন আমার পাশে ছিল। তো আমি রক্তদান শিবিরটা করতে পেরেছিলাম। তো আমার ইচ্ছা আছে যে আমি এই রক্তদান শিবির প্রত্যেক বছরই করব, এবং এবছরও আমি আগামী 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে কিছু সমস্ত গরিব যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমি এই রক্তদান শিবিরটি আবার আমি করব। তো এই ভীষণ থ্যালাসেমিয়া রোগীদের জন্য এই ভীষণ খরচা, ভীষণ ব্যয়বহুল, তাই যতটুকু পারবো তাদের পাশে থাকার চেষ্টা করব। এটাই আমার। এবার মাধ্যমিক দিলাম। রাজদীপ ব্যানার্জি আমার সাথে ক্লাস 1 থেকে পড়ে। ও একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট, কিন্তু ওর এমন অবস্থাতেও ওর কয়েকটি গুণ আছে, যেগুলি হচ্ছে ও খুব পরোপকারী, অত্যন্ত সৎ, সবসময় সব টিচার এবং সব মানুষকে অত্যন্ত শ্রদ্ধা করে, কোনোদিনও কারোর ক্ষতি করে না, বরং নিজের সামর্থ্য মতো সবাইকে সাহায্য করে, এবং এই অবস্থাতেও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে এবং মাধ্যমিকও দিয়েছে এবছর। এবং শুধু ওই না, ওর মা অর্থাৎ কৃষ্ণা আন্টিও অত্যন্ত সাহায্য করে ছেলের এমন অবস্থাতে। তিনি রক্তদান শিবির করেছেন এবং সবসময় সবার পাশে দাঁড়িয়েছেন। নমস্কার, আমি রাজদীপের বন্ধু আভাস, ওর মা বর্ণালী। কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে রাজদীপ আমরা এমন একটা ছেলে, আমি ছোট থেকে দেখে আসছি ওর লড়াইটা, এবং খুব প্রত্যক্ষ করেছি খুব সামনে থেকে ওর এবং ওর বাবা মায়ের যে লড়াইটা, সেটা একটা আমরা প্রত্যেকে লড়াই লড়ছি, নিজেদের কিন্তু এগিয়ে যাওয়ার লড়াই লড়ছি, নিজেদের অস্তিত্ব প্রমাণের লড়াই লড়ছি। আর ওই ছোট বাচ্চাটি লড়ছে টিকে থাকার লড়াই। এই জীবন যুদ্ধে ওকে টিকে থাকতে হবে, সেই লড়াইটা ওকে লড়ছে হচ্ছে। আর সেই লড়াইটাতে ওকে সাহায্য করছে ওর বাবা মা। সেই জন্য আমি আন্তরিকভাবে ওর বাবা মাকে এবং ওকে কুর্নিশ জানাই যে এই লড়াইটা ওরা লড়তে পারছে, এবং আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা ছোটখাটো ব্যাপারে যখন কোনো কিছু না পাচ্ছি আমরা হতাশ হয়ে যাচ্ছি। ও যে কোনো কিছুতে গিভ আপ করছে না, ও যে এগিয়ে যাচ্ছে, প্রতি মুহূর্ত লড়াই লড়ছে, আমাদেরকে প্রত্যেককে ইন্সপায়ার করছে ওই যুদ্ধ জেতার জন্য। এই যে মাধ্যমিক পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও এই মাধ্যমিক পরীক্ষার আগের দিন ও সকালবেলা মেমুতে গিয়ে, কলকাতায় গিয়ে 2টি রক্ত নিয়ে আবার রাত্রেবেলায় ফিরে এসে পরের দিন সকালবেলায় পরীক্ষা অ্যাটেন্ড করেছে। এটা যে কত বড় লড়াই, সেটা যদি আমি চাক্ষুষ না করতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে এটা কি ভীষণ মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে ওর মা বাবা সেদিন গেছে, যে ঠিক টাইমে যদি পৌঁছতে না পারে তাহলে হয়তো ছেলেটা পরীক্ষায় দিতে বসতে পারবে না। সেই জন্য আমি আন্তরিকভাবে কুর্নিশ জানাই সেই বাবা মাকে
যারা এই মনোবলের পরিচয় দিয়েছেন এবং ঈশ্বরকে যে আজকে ওকে পরীক্ষায় সফলভাবে বসতে দিতে পেরেছে। ও যে পরীক্ষায় বসতে পেরেছে তার জন্য আমরা সবাই ভীষণ আনন্দিত। যে রক্তদান শিবির আপনারা জেনে হয়তো হচ্ছে যে আমাদের যে রাজদীপ এবছর হচ্ছে যে মাধ্যমিক যে পরীক্ষার্থী তার সমস্যা আছে থ্যালাসেমিয়া, সে একটি পেশেন্ট। তার উদ্যোগে তার মা এই উদ্যোগকে পাশে দাঁড়িয়েছে এবং আমাদের সকলের সহযোগিতা সিউড়ি সদর হসপিটালের সহায়তায় আমরা এই যে রক্তদান শিবির যে করছি আপনাদেরকে পাশে পেয়ে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার শিক্ষক মহাশয়, আমার গ্রাম শিক্ষক আর মাননীয় সুজয়বাবুকে। আমরা বলেছিলাম তো স্যার আমাদেরকে দিয়েছে, স্যারও চাই যাতে এরকম ধরনের কর্মসূচি আমরা প্রত্যেক মাসে আমরা করি। আমরা আগামী মাসেও এই পক্ষে আবার একটি ক্যাম্প করব। আমাদের ছাত্রদের উদ্যোগে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। স্যারকে আজকে তার আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে এবং সিউড়ি সদর হাসপাতালের ইচ্ছা স্যাররা স্কুল থেকে প্রত্যেক বছর একটা করে ক্যাম্প করুন। তাদের স্কুলগুলো এরকম ধরনের যদি ক্যাম্প করে এই যে আজকের রক্ত নিয়ে সমস্যা চলছে, এখন ছোটো ছোটো ক্যাম্প, 100টার ক্যাম্প নয়, যদি 20টারও ক্যাম্প যদি করা যায় তাহলে এই রক্তের যে অভাবটা সেটা হয়তো আমরা কাছে মেটাতে পারবো। তো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। আমরা হচ্ছে আমাদের ছাত্ররা এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেক অভিভাবক আমাদের দাদাদেরকেও হচ্ছে যে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা সিউড়ি পৌরসভা আমাদের সংবিধানকে পেয়েছি, আমাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে পাশে থাকবেন এবং সহযোগিতার হাত হাতে পাঠিয়ে দেবেন এই বলে আমার। আমি সন্দীপ ব্যানার্জি সিউড়ি বীরভূম থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমার ছেলে থ্যালাসেমিয়ার পেশেন্ট, 6 মাস বয়স থেকে সে থ্যালাসেমিয়া ভুগছে। তাকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করানোর পরে সে এবার বছরের মাধ্যমিক পরীক্ষা দিল। এটা খুব ব্যয়বহুল ট্রিটমেন্ট। আমি প্রশাসন এবং প্রশাসনের সর্বোচ্চ যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, ওনার কাছে আমার বিনীত আবেদন যে উনি যেন প্রত্যেকটি স্কুলে ওয়েস্ট বেঙ্গলে সে কোএডুকেশন হোক আর বয়েজ গার্লস হোক, প্রত্যেকটা জায়গায় যেন উনি স্কুলগুলোতে এই কেরিয়ার যেটা আছে, যার থ্যালাসেমিয়া কেরিয়ার, এই থ্যালাসেমিয়া কেরিয়ার পেশেন্টদের জন্য চিহ্নিত করেন। ওনার কাছে আমার বিনীত আবেদন। তাহলে কি হবে, থ্যালাসেমিয়া পেশেন্ট রুগী বাড়বে না। আর এই থ্যালাসেমিয়া খুব ব্যয়বহুল চিকিৎসা। প্রত্যেক মাসে 3 বা 4 বার করে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। এটা প্রচুর ব্যয়বহুল খরচা। চিলেশন থেরাপি করতে হয় এবং এটাকে সুস্থ করতে গেলে বোন ম্যারো ট্রান্সফার করতে হয়, তার জন্য 30 লাখ টাকার প্রয়োজন। আমার সমাজের সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং যারা এনজিও করেন, সমাজসেবী, তাদের কাছে আবেদন আমার কাছে হাত জোর করে ওনারা যেন এই ব্যাপারটা একটু লক্ষ্য করেন যাতে সমাজ থেকে থ্যালাসেমিয়া মুক্ত হয়, আমাদের থ্যালাসেমিয়া পেশেন্টরা যে ভালো থাকেন এবং তাদের যদি সাহায্য করতে পারেন সকলে মিলে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রার্থনা তিনি যেন এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখেন। বিয়ের আগে কি করা দরকার? হ্যাঁ, বিয়ের আগে প্রত্যেকটা মেয়েকে এবং ছেলেকে বিয়ের আগে আপনার করা দরকার। এগুলো কেরিয়ার যেটা HB ইলেকট্রোফোরেসিস টেস্ট করা উচিত। HB ইলেকট্রোফোরেসিস টেস্ট না করলে জানা যাবে না যে কে কেরিয়ার। এটা জিনগত রোগ, ডিএনএর জিনগত রোগ। এদের থ্যালাসেমিয়া পেশেন্টদের কি অসুবিধা, মেনলি অসুবিধা হয় সেটা ওদের হিমোগ্লোবিন ভেঙে যায় কিংবা হিমোগ্লোবিন কম তৈরি হয়। এই জন্য ওদেরকে প্যাক সেল দিতে হয়, মানে হোল ব্লাড দিতে হয় না। হোল ব্লাড দেওয়ার দরকার নেই, প্যাক সেল যেটা বিশেষ করে RBC যাকে বলে, মানে লোহিত কণিকা রক্তের প্রয়োজন। এবং লোহিত কণিকা ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার সঙ্গে সঙ্গেই এদের লোহা জমতে শুরু করে হৃৎপিণ্ড, লাংস, মানে ফুসফুস, লিভার, টিভারে। এবং এটা যে চিলেশন থেরাপি যদি ওষুধ না দেওয়া হয় বা ইঞ্জেকশন না দেওয়া হয় তাহলে এদের এক্সপায়ার করে যায়। তো আমার বিনীত আবেদন সকল সমাজের সকল শুভাকাঙ্ক্ষী যারা সমাজসেবী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই ব্যাপারটা যেন গুরুত্ব সহকারে দেওয়া হয়, যাতে প্রত্যেকটা স্কুলে কেরিয়ার যারা আছে ছেলে মেয়ে তাদের চিহ্নিত করা যায় এবং এই থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের জন্য খুব